লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক পাওয়ার আছে। আমার অনেকেই বলে হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার পড়লে গায়বী রিজিক পাবো, গায়বী ধনভাণ্ডারের মালিক হব, আল্লাহর গায়বী সাহায্য পাবো। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সহিহ বুখারী শরীফের 2992 নম্বর হাদিস, অর্থাৎ 2992 নম্বর হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু মুসা আশআরী শোনো, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের খবর বলে দেব? আবু মুসা আশআরী বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর এটাই হলো জান্নাতের ধনভাণ্ডার, গুপ্ত ধন, জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার। অর্থাৎ যে ব্যক্তি যত বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক বানায় দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে পারে না? সবাই তো পারে, কিন্তু পরে কয়জন পারে? সবাই, পরে কয়জন? এই জন্যই তো আমরা ফজিলত পাই না, উপকার পাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। আমাদের মুরব্বীরা, আল্লাহ ওয়ালা যারা, তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা ওজিফা আমাদেরকে বলে দিয়েছেন, পরীক্ষিত একটা ওজিফা। কোন ব্যক্তি যদি ইশার নামাজের পরে 499 বার, অর্থাৎ একবার কম 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করে, আল্লাহর কাছে ওই ব্যক্তি যা চাবে আল্লাহ তার দোয়াটা কবুল করবে, যদি নেক দোয়া হয়। অর্থাৎ আপনি দুশ্চিন্তায় আছেন, টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, অভাবে আছেন, অসুস্থতার মধ্যে ভুগতেছেন, বা বিভিন্ন ঝামেলার মধ্যে আপনি আক্রান্ত, ঈশার নামাজের পরে অজু অবস্থায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার যদি পড়তে পারেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করলে আপনার সমস্যা সমাধান করে দিবে। বিশেষ করে আমাদের মুরব্বী মাওলানা ওমর ফারুক সন্দিবি হুজুর, মাদারীনগর, যার বাসা আপনারা তো সবাই মাদারীনগর চিনেন, আমাদের পাশেই। এই হুজুর প্রায় সময় আমলটার কথা বলে দেন, বলে আল্লাহর কসম এই আমল করে আমি ফল পাইছি। তো যদি আপনারাও এই আমল করতে পারেন, আপনারাও ফল পাবেন। ঈশার নামাজের পরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটি ধরে বললেন, আবু মুসা, তোমাকে আমি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের খবর দিব কি? চিন্তা করেন, জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার। আবু মুসা আশআরী বলেন, নবীজি হ্যাঁ। বলে, তাহলে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, এটাই হলো জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার। যে ব্যক্তি যত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, তত বেশি জান্নাতের গুপ্ত ধনের মালিক হবে। আরে ভাই, দুনিয়ার ধন সম্পদ মরে গেলেই তো শেষ হয়ে যাবে। ঘর ইমারত রাবরি বর আসমা আকে বাজিরে জমি ঘর দিনে হা, বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানাও, শেষমেশ কিন্তু 3.5 হাত কবরে যেতে হবে। শেষমেশ 3.5 হাত কবরে আমাদেরকে যেতে হবে। একবার চিন্তা করে দেখেন, যদি শেষমেশ কবরে যেতে হয়, বিল্ডিং কে ব্যবহার করবে? এই প্রাসাদ, এই রুম, এই খাট, এই গালিচা কে ব্যবহার করবে? দামি দামি জামা কাপড় বানাইলেন, কে ব্যবহার করবে? একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখবেন, আহারে এই যে করলাম সব ফালায়া কবরে চলে যাব। এই জন্য সাবধান সাবধান, বেশি বেশি ইবাদত বন্দেগী করেন, কিয়ামতের ময়দানে আপনার ইবাদতগুলো আপনার জন্য কল্যাণকর হবে। যত বেশি ইবাদত করবেন তত বেশি নিয়ামত পাবেন। এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। কোনো সমস্যায় পড়লে, দুশ্চিন্তায় পড়লে, টেনশনে পড়লে, বালা মুসিবতের মধ্যে পড়লে 499 বার পাঠ করবেন রাত্রে বেলা ঘুমানোর আগে। আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করবেন, আল্লাহ রিজিক বাড়ায়া দিবে। এটা রিজিক বৃদ্ধির দোয়া। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবীজির কাছে রিজিকের সংকটের কথা কোন সাহাবী যখন বলতো, আল্লাহর পয়গম্বর বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কারণ এর সাথে রিজিকের সম্পর্ক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারে না কে? পারে সবাই, আমল করে না।
আমলে নাই। আমল সে জিন্দগি বানাও, বেআমল সে নয়। আমল দিয়া জিন্দগি বানাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি হইবা, আল্লাহর বন্ধু হইয়া দাঁড়াইবা। আমলের অনেক দাম, অনেক পাওয়া। আমল যারা যত বেশি, আল্লাহর তত প্রিয় সে।